went market buy sugar. যখন আমরা এই শব্দগুলো শুনছি তখন বক্তার বক্তব্য কিন্তু আমরা কিছুটা বুঝতে পারছি সে কি বলতে চাচ্ছে। অর্থাৎ এই শব্দগুলো আমাদের তথ্য প্রদান করছে, অর্থাৎ went market buy sugar, অর্থাৎ বক্তা বাজারে গিয়েছিল চিনি কেনার জন্য। ওয়েল নাও আমরা এইটুক যদি চিন্তা করি যে I to the to some, এটা কোনো কি মিনিংফুল হয়? নিশ্চয়ই না, কারণ I to the to some এগুলো কোনো অর্থ বহন করে না, ইনফরমেশন বহন করে না। এই জন্য এদেরকে বলা হয় স্ট্রাকচার ওয়ার্ডস, অর্থাৎ একটা বাক্য গঠনে তখন এইগুলো স্ট্রাকচার ওয়ার্ড হিসেবে কাজ করে। কিন্তু went market buy sugar এগুলো হচ্ছে ইনফরমেটিভ ওয়ার্ড বা এদেরকে বলা হয় কন্টেন্ট ওয়ার্ডস। এবং আমরা যখন ইংরেজি বাক্য বলবো তখন কন্টেন্ট ওয়ার্ডগুলোর মধ্যে জোর দেওয়া হয় বা স্ট্রেসড হয়ে থাকে। এই জন্য কিন্তু ইংরেজরা যখন বাংলা বলে তখন কিন্তু বোঝা যায় যে এই স্ট্রেসগুলোর ব্যবহার, যেমন আমি তোমাদের বাড়ি যাইবে। সো কন্টেন্ট ওয়ার্ডস কোনগুলো? কন্টেন্ট ওয়ার্ড হচ্ছে নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নেগেটিভ অক্সিলিয়ারিজ, ওয়ে ওয়ার্ডস, নাম্বারস। এগুলো যখন আমরা থাকবে বাক্যের মধ্যে ঠিক সেই জায়গাগুলোতে আমরা জোরারোপ করবো, অর্থাৎ স্ট্রেস দেব। আসলে প্রকৃত স্ট্রেসটা হবে যে সিলেবলের মধ্যে শব্দটি জন্মগতভাবে স্ট্রেস নিয়ে জন্মেছে, অর্থাৎ যেমন ইনফরমেশন, মূলত ইনফরমেশন হচ্ছে নাউন, কিন্তু থার্ড সিলেবল স্ট্রেস, এবং স্ট্রেসটা তখন থার্ড সিলেবলেই দেব। কাজেই এভাবে যদি আমরা ইংরেজি চর্চা করতে থাকি তাহলে আমাদের ইংরেজি বলাটা অনেক অনেক সুন্দর হয়ে উঠবে।